আসমান থেকে একটা শিকল আসলো, আর ওই শিকলের মাথায় একটা প্রদীপ জ্বালানো আছে। আমার গোলামের মাথা বরাবর প্রদীপটা জ্বলে আছে। আমার গোলাম মনের আনন্দে চিত্তে আল্লাহর ইবাদত বন্দি করতেছে। গন সুবহানাল্লাহ। সারা রাত এই প্রদীপটা দৃশ্য দেখে হতভম্ব হয়ে গেল। আর দেখে এবার গোলাম মোনাজাতের ভিতরে বলতেছে, ওগো মালিক, সারাদিন মনিবের কাজ করি, আপনার ইবাদত করতে পারি না। ওগো মালিক, যদি কোনো ভুল হয়ে থাকে আপনি নিজ গুণে ক্ষমা করে দিবেন। কোন সুবহানাল্লাহ। এবার সারা রাত যখন মনিব এই কথাগুলো দেখলো বাজান, এই কাজগুলো দেখার পরে যখন বড় হয়ে গেল, আসমানের দিকে আলোটা উঠে গেল, তার ওই কুঠিরের ছাদটা ঠিক আবার যেমন ছিল তেমনই হয়ে গেল। মনিব হতভম্ব হয়ে বিবির কাছে সব খুলে বলে, ডাক্তার বলে, বিবি রে, জানো জানো, আমাদের যে গোলামটা এমনি সেমনে গোলাম না, একজন খাঁটি আল্লাহওয়ালা। কোন সুবহানাল্লাহ। এবার বিবি দেখার জন্য পরের দিন রাত্রিতে যখন পরের দিন যখন বিবিকে সঙ্গে নিয়ে গেল দেখার জন্য রে বাজার, এবার যায় দেখে হুবহু ওই রকম একটা শিকল আসমান থেকে নেমে এসেছে, মাথায় একটা প্রদীপ জ্বালানো, গোলামের মাথা বরাবর প্রদীপকে তাকে আলো দিচ্ছে। এবার সারা রাত হয়ে গেল, যখন সকাল হয়ে গেল প্রদীপটা চলে গেল, হুবহু তার কামরার ছাদটা যেমন ছিল তেমন হয়ে গেল। সকালবেলা এবার গোলামকে ডাক দিয়ে বলে, ওগো গোলাম, আসো আসো রে বাবা, আসো আসো, আজ থেকে আমরা তোমাকে আজাদ করে দিলাম, তোমার যা ইচ্ছা তাই করবে, তোমার যেখানে ইচ্ছা সেখানেই যাবে, তোমার যেখানে থাকার ইচ্ছা তুমি সেখানেই থাকবে। কোন সুবহানাল্লাহ। কারণ কি? বলে, কারণ হলো আমাদেরকে ক্ষমা করে দিবে, আমাদের কারণে তুমি আল্লাহর ইবাদতে কষ্ট পাচ্ছ, আল্লাহর ইবাদত সঠিকভাবে করতে পারছো না। কিয়ামতের দিন যদি এই কথাগুলো ধরে বসো, তাহলে আল্লাহ তাআলার কাছে আমরা মাপ পাবো না। এবার এই গোলামটা আল্লাহর দরবারে হাত তুলে বলে, ওগো মালিক, আমার যেই গোপনটা ছিল, গোপনে আমি আল্লাহর ইবাদত বন্দি করতাম, এই গোপন রহস্য তো আপনি জানায়া দিলেন মালিক। আর এই দুনিয়াতে আমি থাকতে চাই না, এই দুনিয়াতে আর আমি থাকবো না, আমি মৃত্যু কামনা করছি। এবার গোলামটা যখন জমিনে শুয়ে বলল রে বাজান, অমনি করে আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউত পাঠায়া দিল, গোলামের মৃত্যু ঘটে গেল। গন সুবহানাল্লাহ। ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। গিনা আজকে তারা ভুলে গেছে আখিরাতের শ্রেষ্ঠ জগৎকে ভুলে এই দুনিয়ার খেলা কিয়ামতের জগৎকে তারা প্রাধান্য দিয়েছে। আহারে, বড় বড় আল্লাহওয়ালা ওলিগণ, দরবেশগণ, তারা বড় বড় বিল্ডিং গুলো দেখে হাসে, বড় বড় অট্টালিকা গুলো দেখে হাসে। যেরকম আমরা ছোট্টবেলায় আমরা যখন খেলাধুলা করেছি, আমাদের খেলাধুলাগুলো দেখে দেখে আমাদের বাবা, আমাদের মা, আমাদের বড় ভাইরা হাসি দিয়েছে। গন্ধিকিরা, আহারে, তোমরা কি খেলো না ধুলার ভিতরে যায়া সুন্দর করে ধুলা দিয়ে আমরা কি বানাই? ঘর বানাই। কি বানাই? আই ছোটরা কথা বলছে না কেন? ধুলা দিয়ে কি বানাও? ঘর বানাই। এই ওয়াদমগুলো কথা বোঝে না, কেমনে করে আল্লাহওয়ালা হাসে। আপনারা যেরকম ছোটদের দেখে হাসেন, ছোটরা কি করে? ধুলার ভিতরে যায়া ধুলাগুলো দিয়ে সুন্দর করে ঘর বানায়, রাস্তা বানায়, আবার কি করে? আত্মীয় বানায়। কোন ঠিক কিনা? আত্মীয় বানানোর পরে তারা আত্মীয়কে মেহমান হিসেবে বাড়িতে নিয়ে আসে। কই আপনার কাঁঠালের পাতার উপরে কিছু
পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে ধুলোগুলো দিয়া তরকারি আর ভাত বানায়া মেহমানকে খাওয়ায় গন্ডিক গিনা। আমরা এইগুলো দেখে দেখে হাসি আর বলি হায় রে হায়, আমাদের সন্তানরা বোকা বোকা বোকা, ধুলার ভিতরে খেলতেছে, ঘর বানাইতেছে। এবার যখন বাজান ওই সন্তানগুলোর সময় যখন ফুরিয়ে যায়, সন্ধ্যার আজানটা যখন দিয়ে দেয় ঠিক সময়ে, ওই বানানো ঘরগুলো ভেঙ্গে 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 আত্মীয়গুলো ছিন্ন করে যার যার গন্তব্যস্থলে চলে যায় গন্ডিক গিরা। আজকে ছোট ছোট সন্তানের মতন কিছু বুদ্ধিজীবী আছে যারা আখিরাতকে ভুলে গেছে, দুনিয়াতে ওইভাবে ঘর বানাইতেছে, বড় বড় বিল্ডিং বানায়, অট্টালিকা বানায়, আবার এইগুলো নিয়ে তারা সদা সর্বদা ব্যস্ত আছে, এমন ব্যস্ত রে বাজান। আর তারা ওয়াইনাদ-দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান, এই দুনিয়ার ঘরগুলো নিয়ে এমনই ব্যস্ত, পরকালের আখিরাতের যে একটা জগৎ আছে, যেই জগৎ হলো শ্রেষ্ঠ। আমার আল্লাহ তাআলা কোরআন দিয়া জানায়া দিলেন, ওগো বান্দা, ওয়াইনাদ-দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান, আখিরাতের জগৎ হলো সর্বশ্রেষ্ঠ জগৎ। গণ সুবহানাল্লাহ। কিন্তু আমরা কি করি না, আখিরাতের জগৎ নিয়ে একবার ভাবার সময় নাই, একবারও ভাবি না। সদা সর্বদা সব সময় দুনিয়া 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 এমনই ব্যস্ত, এমনই ব্যস্ত যে বিল্ডিং বড় 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 বিল্ডিং বানাইতেছে, কিন্তু যারা বাজান আল্লাহওয়ালা তারা তো এই দুনিয়া নিয়ে তারা ব্যস্ত থাকে না, দুনিয়া নিয়ে তারা ঘোরে না। এই মানুষগুলো সদা সর্বদা আখিরাতের ফিকির নিয়ে চলে, সদা সর্বদা আখিরাতের চিন্তা ফিকির করে। এই মানুষগুলো বাজান আখিরাতের চিন্তা নিয়ে চলে বিদেই মানুষগুলো দুনিয়ার বিল্ডিং এর চিন্তা করে না, মানুষগুলো দুনিয়ার কোনো ফিকিরি করে না। এই জন্য যারা এই দুনিয়ার ফিকির নিয়ে চলে বাজান, যারা এই দুনিয়ার মত্ত নিয়ে চলে, তাদের এই বিল্ডিং গুলো দেখে দেখে ওই আল্লাহওয়ালা গণ হাসে। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবু ওয়া লাহাবুন ওয়া ইন্নাদ-দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান লাউ কানু ইয়ালামুন। এই দুনিয়ার হায়াতের জিন্দেগি, এই হায়াতের জিন্দেগিটা হলো খেলা আর কিয়া, সারা বাজার কিছুই না। তাহলে এই দুনিয়া কি প্রাধান্য দেওয়া যাবে বলেন? এই দুনিয়া নিয়ে যে আমরা মরতে আছি, এই দুনিয়া নিয়ে যে ব্যস্ত আছি, এই ব্যস্ত কি থাকা যাবে বলেন? এই দুনিয়া নিয়ে কোন ব্যস্ততা করা যাবে? যখনই আমার মৃত্যু এসে যাবে তখন কিন্তু আমার সব কিছুই শেষ হয়ে যাবে। আজকে দেখেন এই দুনিয়ায় একজন জান্নাত বানাইছিল, জান্নাত বানাইছিল, তার নাম হলো বাদশাহ সাজ্জাদ। কি নাম জোরে বলেন? সাজ্জাদ বাদশাহ। এমন আল্লাহর দুশমন ছিল যে দুনিয়ায় সে জান্নাত বানাইছে। আহারে 22,000 মিস্ত্রি লাগাইছিল, 22,000 মিস্ত্রি দিয়া 9,500 কামরা বানাইছে জান্নাতের। এরপরে যখন এই সাজ্জাদ সেই জান্নাত পরিদর্শন করার জন্য রওনা করেছে, পাক পিয়াদা নিয়া ঘোড়া নিয়ে যখন আসে বাজার, আসার সঙ্গে সঙ্গেই যখন ওই তার বানানো জান্নাতের গেটের নিকটে আসলো, আসার সঙ্গে সঙ্গে তার ঘোড়ার সামনের পা যখন সামনে চলে গেল, আল্লাহ রব্বুল আলামিন হুকুম দিল, আজরাইল রে যাও যাও সাজ্জাদের সামনে দাঁড়ায়া যাও, সাজ্জাদের আর এক কদম ফালানোর আর ক্ষমতা নাই, শেষ হয়ে গেছে। এবার মালাকুল মাউত আগমন করলো,
একজন ফকিরি ভেসে আসার পরে সাজ্জাদকে ডাক দেয়া বলে, বাদশা গো থামুন, আপনার সাথে আমার কথা আছে। বলেন তো। এই বাদশা যাইতেছে জান্নাত পরিদর্শন করার জন্য। এই সময় যদি কোনো ফকির তাকে এই কথা বলে, সে কেমন রেগে যাবে। এবার ডাক দেয়া বলতেছে, তাড়াতাড়ি এখান থেকে সরো, আমি যাচ্ছি আমার জান্নাত উদ্বোধন করার জন্য, গেটের গোড় থেকে সরে দাঁড়াও। এবার এই ফকির বলে, না না আমি সরবো না, আমার কথা আছে। বাদশা সাজ্জাদ যখন রাগান্বিত হয়ে গেছে, এই মালাকুল মাউত ফকির বেশ্যের যখন তার আসল রূপ ধরেছে বাজান, এবার ডাক দেয়া বলে, বাদশা সাজ্জাদ তোমার ঘোড়ার সামনের পাও গেটের ভিতরে, পিছনের পাও বাহিরে, এরপরে আর এক কদম তোমার ঘোড়ার পাও ফালাইতে পারবে না। আমি মালাকুল মাউত আল্লাহ রব্বুল আলামিন তোমার জানটা বের করার জন্য আমাকে পাঠিয়েছে। কোন সুবহানাল্লাহ। স্যার স্যার এখানে আসেন, শুধু বসেন, আসেন, এই 5 মিনিট বসে যান, একটু আসেন। এবার বাদশা সাজ্জাদে যখন বলেছে, তোমার হায়াতের জিন্দেগি শেষ, এখন তোমাকে এখান থেকে তোমার জানটা বের করে নিয়ে যাব। বাদশা সাজ্জাদ এবার ডাক দিয়ে বলতেছে, ওগো মালাকুল মাউত আমাকে একটু ঘোড়া থেকে নামার ব্যবস্থা করো, আমি আমার বানানো জান্নাতের ভিতরে যাব আর বাড়াবো, এতটুকু সময় দাও। বলেন, না তোমার কোনো সময় নাই, তোমাকে সময় দেওয়া যাবে না, বরং তোমার সময় তুমি ঘোড়ার উপরেই থাকবে, নিচে নামতে পারবে না। বাদশা সাজ্জাদ এবার মালাকুল মাউতকে ডাক দে বলে, মালাকুল মাউত রে, আমাকে একবার ঘোড়ার থেকে নামিয়া একবার আমাকে শোয়ানোর ব্যবস্থা করে দাও, আমি একটু শোবো। ধীরে স্থিরে তুমি জানটা বের করো। এবার মালাকুল মাউত ডাক দে বলে, না না না, তোমার ঘোড়ার থেকে নামার কোনো পারমিশন নাই। সাথে সাথে সাজ্জাদের জানটা বের হয়ে গেল। ওয়ামা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবু ওয়া লাহবুন, এই পৃথিবীর জগৎটা রে বাজান কিয়া কৌতুক ছাড়া কিছুই নয়। সাজ্জাদ কি করেছিল, জান্নাত বানাইলো, খেলা খেললো, কিন্তু ওই উদ্বোধন করার ক্ষমতা তার হলো না। কণ্ঠিক কিনা? এই জন্য আমাদেরকে এই দুনিয়াতে ভালো পথে চলতে হবে, ভালো দিকে যেতে হবে, ওই আল্লাহর ইবাদত বন্দি করতে হবে। যদি আমরা আল্লাহর ইবাদত বন্দিগি করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বেশক আমাদেরকে জান্নাত নসিব করবে। আল্লাহ তাআলা আমাদের জান্নাত দিয়ে দিবেন। কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআন দিয়ে জানাইতেছেন, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি এই দুনিয়াতে মানুষ এবং জিনকে এই জন্য পাঠাইছি, মানুষ এবং জিন তারা আমার ইবাদত করবে, তারা আমার দাসত্ব করবে, তারা গোলামি করবে। কিন্তু এক শ্রেণীর মানুষ ভুলে আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি ভুলে গেছে, তারা শয়তানের তাগুদের পথে চলতেছে। কোন ঠিক কিনা? যারা আল্লাহর পথে চলবে রে বাজান, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই দুনিয়াতে ওই জান্নাতের স্বাদ তাদেরকে দেখাইবে। কোন সুবহানাল্লাহ। জৈনিক ব্যক্তি আহারে বাজার থেকে একটা কীতদাস ক্রয় করল, বাজার থেকে কি ক্রয় করল? কীতদাস ক্রয় করল। এই কীতদাস ক্রয় করার পরে যখন বাজান কীতদাস যখন বাড়িতে নিয়ে আসলো, আসার পরে এই গোলামটা মনিবকে ডাক দেয়া বলে, ওগো মনিব, আমার 3টা শর্ত আছে।
এবার মনিব ডাক দে বলে ঠিক আছে বলো বলো তিনটা শর্ত কি? এবার গোলাম ডাক দে বলে মনিব গো আমার এক নাম্বার শর্ত হলো দিনের বেলায় 5 ওয়াক্ত নামাজ ফরজ। এই নামাজে আপনি আমাকে বাধা দিবেন না, আমার ইবাদতে আপনি বঞ্চিত করবেন না। মনিব বলে ঠিক আছে তোমার 2 নাম্বার কি? এবার 2 নাম্বার কথা বলতেছে ওগো মনিব আমাকে আপনি সারা দিন কাজ করাইবেন, আপনি যত কাজ করাইবেন আমি মনের প্রফুল্ল মনে চিত্তে আমি সেই কাজগুলো করব, কিন্তু মনিব রাতের বেলায় আমি কোনো কাজই করব না। সুবহানাল্লাহ বলবেন না? আরে আমরা তো কাজ করি পড়ার বাড়ি, আমরা যদি বলি যে ভাই দুপুরের সময় হয়ে গেছে নামাজ পড়বো, বলেন তো লোকটা খুশি হবে না রাগ করবি? কিন্তু এমন হতভাগা ওই টাইমে বিড়ি টানি তাও নামাজে যাই না, কোন ঠিক কিনা কথা বলে এগুলা? বিড়ি টানি তাও কি নামাজে যাই না। আর দেখুন কেমন গোলাম। এবার বলতেছে তৃতীয় নাম্বার কি? বলে তৃতীয় নাম্বার হলো আপনার অনেকগুলো কামরা রয়েছে, এর ভিতর থেকে একটা ছোট্ট হলেও কামরা আমাকে দিতে হবে, যেই কামরার ভিতরে কেউ কোনোদিন প্রবেশ করবে না। সুবহানাল্লাহ। এবার মনিব গোলামকে বলল গোলাম রে আমি তোমার 3টা শর্তই আমি পূরণ করে দিলাম, যাও যাও তোমার যেই কামরাটা পছন্দ রে গোলাম তুমি সেই কামরাটাই বেছে নাও। মনিব খুঁজে খুঁজে দেখলো এমন একটা কামরা যেই কামরার ভিতরে কেহই কোনোদিন প্রবেশ করবে না, নোংরা হয়ে আসে, সেইটাই পছন্দ করলো। মনিব ডাক দে বলে গোলাম রে এতগুলো কামরা থাকতে তুমি কেন এইটা পছন্দ করলে? মনিবকে ডাক দে বলতেছে ওগো মনিব যেই ঘরের ভিতরে যেই কামরার ভিতরে আল্লাহর জিকির হয় ওই ঘরটা আর নোংরা থাকে না, বরং জান্নাতের বাগিচা হয়ে যায়। সুবহানাল্লাহ। এবার গোলাম সারাদিন কাজ করে, যখন রাত হয়ে যায় তখন নামাজে দাঁড়ায়া যায়। সুবহানাল্লাহ। সারাদিন পরিশ্রম করেছি, আহারে সারাদিন আমরা চুক্তি কাজ করি, সেই পর্বতে যাই, ফজর নামাজ তো নাই, কে ফজর নামাজ নাই, ওরে বাবা রাত 3টা 4টায় চলে যায়, তাহাজ্জুদ করবে যে চরার ভিতরে, তাহাজ্জুদ যাইতেছে চরার ভিতরে, আরে বাবা রে বাবা যায় ধান কাটতেছে সমানে মুসরে কাজ মাস করিয়া বিকেল বেলা কয় ব্যথা শরীর তাড়াতাড়ি করে শোয়া লাগবে, আর নামাজও নেই কালামও নাই। আর কেমন গোলাম সারাদিন মনিবের কি করে কাজ করে, সারাদিন কাজ করে, এত পেরেশানির পরেও এই গোলাম এবার যখন রাত হয়ে যায় তখন বড্ড আনন্দ পায়, আর আমাকে কেউ ডিস্টার্ব করিবে না। সুবহানাল্লাহ পায় না? সুবহানাল্লাহ। এত কেপটে মানুষগুলো জোরে কর না সুবহানাল্লাহ। গোলাম এবার রাত্রি যখন হয়ে গেল নামাজে দাঁড়ায় গেছে, নামাজ পড়ে জিকির আজগার করে, আর আল্লাহর দরবারে দুহাত তুলে মুনাজাত করে বলতেছে ওগো মালিক আপনার যেইভাবে ইবাদত বন্দি করার কথা হুকুম দিয়েছেন মালিক, আমি সেইভাবে করতে পারি না, আপনার হুকুম বিধাই আমি মুনিবের সারাদিন কাজ করি গো মালিক। আমি যতটুকু সময় পেয়েছি এতটুকুর ভিতরে ইবাদত করার চেষ্টা করি মালিক, আপনি এতটুকু ইবাদত কবুল আর মঞ্জুর করে নেন। কোন সুবহানাল্লাহ। এইভাবে যখন গোলাম প্রত্যেকদিন ইবাদত করে, ঘরের ভিতরে জিকির আজগার করে, হঠাৎ করে মনিব একদিন ঘর থেকে বের হলেন, রাত্রিতে পায়চারি করতেছেন, এদিকে সেদিকে ঘুরে ঘুরে দেখতেছেন। হঠাৎ করে মনিবের খেয়াল হলো আমার গোলাম একটা ঘর নিয়েছে, গামলা নিয়েছে, একটু গোলামের খবর নিয়ে আসি দেখি রাত্রি আমার গোলামটা কি করে। সুবহানাল্লাহ কোন। এবার মনিব চলে গেলেন গোলামের কামরার দিকে, যায়া দেখে হায় রে হায় আমার মনিবের অন্ধকার, আমার গোলামের অন্ধকার ঘরটা কেমন যেন আলোতে ঝলমল করছে। কোন সুবহানাল্লাহ।
ধীরে ধীরে অগ্রসর হলো। ঘরের নিকটে যাওয়ার পরে দেখে আসমান থেকে একটা শিকল আসলো, আর ওই শিকলের মাথায় একটা প্রদীপ জ্বালানো আছে। আমার গোলামের মাথা বরাবর প্রদীপটা জ্বলে আছে। আমার গোলাম মনের আনন্দে চিত্তে আল্লাহর ইবাদত বন্দি করতেছে। গন সুবহানাল্লাহ। সারা রাত এই বনিবটা দৃশ্য দেখে হতভম্ব হয়ে গেল। আর দেখে এবার গোলাম মোনাজাতের ভিতরে বলতেছে, ওগো মালিক, সারাদিন মনিবের কাজ করি, আপনার ইবাদত করতে পারি না। ওগো মালিক, যদি কোনো ভুল হয়ে থাকে আপনি নিজ গুণে ক্ষমা করে দিবেন। কোন সুবহানাল্লাহ। এবার সারা রাত যখন মনিব এই কথাগুলো দেখলো বাজান, এই কাজগুলো দেখার পরে যখন বড় হয়ে গেল, আসমানের দিকে আলোটা উঠে গেল, তার ওই কুঠিরের ছাদটা ঠিক আবার যেমন ছিল তেমনই হয়ে গেল। মনিব হতভম্ব হয়ে বিবির কাছে সব খুলে বলে, ডাক্তার বলে, বিবি রে, জানো জানো আমাদের যে গোলামটা এমনি সেমনে গোলাম না, একজন খাঁটি আল্লাহওয়ালা। কোন সুবহানাল্লাহ। এবার বিবি দেখার জন্য পরের দিন রাত্রিতে যখন পরের দিন যখন বিবিকে সঙ্গে নিয়ে গেল দেখার জন্য রে বাজার, এবার যায় দেখে হুবহু ওই রকম একটা ছিগল আসমান থেকে নেমে এসেছে। মাথায় একটা প্রদীপ জ্বালানো, গোলামের মাথা বরাবর প্রদীপকে তাকে আলো দিচ্ছে। এবার সারা রাত হয়ে গেল, যখন সকাল হয়ে গেল প্রদীপটা চলে গেল, হুবহু তার কামরার ছাদটা যেমন ছিল তেমন হয়ে গেল। সকালবেলা এবার গোলামকে ডাক দিয়ে বলে, ওগো গোলাম, আসো আসো রে বাবা, আসো আসো, আজ থেকে আমরা তোমাকে আজাদ করে দিলাম। তোমার যা ইচ্ছা তাই করবে, তোমার যেখানে ইচ্ছা সেখানেই যাবে, তোমার যেখানে থাকার ইচ্ছা তুমি সেখানেই থাকবে। কোন সুবহানাল্লাহ। কারণ কি? বলে কারণ হলো আমাদেরকে ক্ষমা করে দিবে, আমাদের কারণে তুমি আল্লাহর ইবাদতে কষ্ট পাচ্ছ, আল্লাহর ইবাদত সঠিকভাবে করতে পারছো না। কিয়ামতের দিন যদি এই কথাগুলো ধরে বসো, তাহলে আল্লাহ তাআলার কাছে আমরা মাপ পাবো না। এবার এই গোলামটা আল্লাহর দরবারে হাত তুলে বলে, ওগো মালিক, আমার যেই গোপনটা ছিল, গোপনে আমি আল্লাহর ইবাদত বন্দি করতাম, এই গোপন রহস্য তো আপনি জানায়া দিলেন মালিক। আর এই দুনিয়াতে আমি থাকতে চাই না, এই দুনিয়াতে আর আমি থাকবো না, আমি মৃত্যু কামনা করছি। এবার গোলামটা যখন জমিনে শুয়ে বলল রে বাজান, অমনি করে আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউত পাঠায়া দিল, গোলামের মৃত্যু ঘটে গেল। গন সুবহানাল্লাহ। ওমিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। যারা আল্লাহর বান্দারে বাজান, এই মানুষগুলো গভীর রাত্রিতে ওঠে, মানুষগুলো কোনো মানুষকে দেখায় না। পৃথিবীর ভিতরে একমাত্র তাহাজ্জুদ নামাজের ইবাদতটা হলো গোপন ইবাদত, যেটা পৃথিবীর কেউ আর দেখে না। কাউকে দেখানোর জন্য বান্দা ঘুম থেকে ওঠে না। বান্দা যখন ঘুম থেকে গভীর রাত্রিতে উঠে ওযু করে কনকনা শীতের ভিতরে যখন তাহাজ্জুদে দাঁড়িয়ে যায় রে বাজান, তাহাজ্জুদে দাঁড়ানোর সঙ্গে সঙ্গেই এই বান্দার উপরে আল্লাহ তাআলার অনাবরত রহমত বর্ষিত হতেই থাকে। কোন সুবহানাল্লাহ। এক কাপ চালি আইরে গাদা, সব কিছু বলে দেওয়া লাগে। এবার এই ব্যক্তিটা যখন সেজদায় যায় রে বাজান, আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ তাআলা প্রথম আসমানে এসে ডাক দেয়, বলে ওগো আমার কোন বান্দা আসো, আমার কাছে তুমি যা চাইবে আমি তোমাকে তাই দিয়ে দেব। তুমি কি চাও বলো, বলো তুমি কি চাও, তুমি কি চাও। এবার আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে যখন বলে বান্দাকে, আসো অভাবী, আমার কাছে চাও, আমি তোমার অভাবগুলো দূর করে দেব। সুবহানাল্লাহ বলেন না? আচ্ছা বলেন তো আমাদের মালিক কে? জোরে বলেন কে?
আচ্ছা মালিকের কাছে যদি চাই অভাব আমি আছি, অভাবটা দূর করে দেন, আল্লাহ তাআলা ওয়াদা দিয়েছে তোমার অভাব দূর করে দেব, তাহলে কি কিস্তি তোলার দরকার আছে? এই কথা কন না কেন? আরে হুজুরে আবার কি কয় কিস্তি তোলার কে কথা কইলো? কারণ কিস্তি ছাড়া তোমার পেটে ভাতই যায় না, কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা তাহাজ্জুদের নামাজি ব্যক্তিদের ডাক দিয়ে বলে, কোন বান্দা আছো আহারে আমার কাছে চাও বান্দা, তোমার সমস্ত তাগাজাগুলো আমি আল্লাহ তাআলা পূরণ করে দেব। কোন সুবহানাল্লাহ। কে বেদিগ্রস্ত আছো আমার কাছে চাও, আমি তোমাকে সেবা দান করব। কার মেধা শক্তি কম, কোরআন মুখস্থ হয় না, আমার কাছে চাও আমি তোমার জেহেনটা খুলে দেব, পবিত্র গ্রন্থ কোরআন তুমি মুখস্থ করতে পারবে। কোন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে কোন না লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আহারে এই জগৎটা ক্ষণস্থায়ী জিন্দেগি, এরপরে আপনার সবকিছু শেষ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআন নাজিল করেছেন, যারা কোরআনকে বিশ্বাস করে, কোরআনের উপরে যারা চলে, আল্লাহ তাআলা তাদেরকে মুমিন আখ্যায়িত দিয়েছে। কোন সুবহানাল্লাহ। আর যারা কোরআন অনুযায়ী চলে না, কোরআনকে মিথ্যা বলে, আল্লাহ তাআলা তাদের উপাধি দিয়েছে কাফের। কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা কোরআন দিয়ে জানাই দিয়েছেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সামিল খিয়াত। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে কোরআন দিয়ে জানায় দিতেছেন, ইন্নাল্লাযীনা কাযযাবু, নিশ্চয় যারা কাযযাবু মিথ্যা প্রতিপন্ন করবে, বিআয়াতিনা আল্লাহ তাআলা নিদর্শন সমূহকে। আল্লাহ তাআলা দুনিয়ার ভিতরে কোরআন নাজিল করেছে বাজান, এই কোরআনকে যারা অস্বীকার করবে, মিথ্যা প্রতিপন্ন করবে, ওয়াস্তাকবারু আনহা তাকাব্বুরি করবে, অহংকারী করবে, ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, ওই সমস্ত কাফের, ওই সমস্ত বেদিনদেরকে আল্লাহ তাআলা জানাইলো আসমানের দরজা তাদের জন্য খোলা হবে না। লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সামিল খিয়াত, ততক্ষণ পর্যন্ত তারা জান্নাতে যেতে পারবে না। ফি সামিল খিয়াত, সূচের ছিদ্র দিয়া, যতক্ষণ না পর্যন্ত জামালুন উট প্রবেশ না করবে। উট কোনোদিন সুয়ের ছিদ্র দিয়া যেতেও পারবে না বাজান, ওই মানুষগুলো কোনোদিন জান্নাতেও যেতে পারবে না। এই আয়াতের তাফসীরের ভিতরে একটি হাদিস, আল্লাহর হাবিব বলেছেন, চৈনিক সাহাবী আনসার সাহাবীর কবরস্থ করার জন্য আল্লাহর হাবিব আগমন করলেন। যা দেখে এখনো পর্যন্ত কবরের কাজ শেষ হয়নি, এখনো পর্যন্ত কাজ বাকি আছে। আল্লাহর হাবিব এবার জমিনে বসে গেলেন, সাথে সাহাবায়ে কেরাম গুণ চতুর্দিকে বসে গেছে। এবার আল্লাহর হাবিব মাথাটা নিচের দিকে রাখলেন, রাখার পরে ডাক দিয়ে বলে, ওগো সাহাবারা শোনো শোনো, যখন মানুষ মারা যাবে দুই শ্রেণীর ভিতরে দুই রকম ভাবে জানটা বের হবে।
সাহাবাই কিরামগণ ডাক দিয়ে বলে, ওগো হুজুর, এই দুই ভাবে কেমনে করে বের হবে আপনি একটু বলেন না। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলতেছে, সাহাবারা শোনো শোনো, যারা এই পৃথিবীতে আল্লাহর হুকুম অনুযায়ী চলেছে, যারা কোরআন অনুযায়ী চলেছে, যারা হাদিস অনুযায়ী চলেছে, যারা আল্লাহর বিধান মেনেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মুমিন আখ্যায়িত দিয়েছে। তাদের যখন এই হায়াতের জিন্দেগি শেষ হয়ে যাবে, অমনি করে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য ফেরেশতা আগমন করায়, ফেরেশতা পাঠায়া দেয়। ফেরেশতা জান্নাত থেকে সুঘ্রাণ যুক্ত সুন্দর সাদা ধবধবে রুমাল নিয়ে আগমন করে। কোন সুবহানাল্লাহ, এই সুবহানাল্লাহ কোন না কেন?